প্রিয় দর্শক, চোখে আমাদের বিভিন্ন প্রকারের সমস্যা বা রোগ হয়ে থাকে, যেমন চোখে ছানি পড়া, গ্লুকোমা, রেটিনার সমস্যা, চোখের নেত্রনালীর সমস্যা বা নেত্রনালী শুকিয়ে যাওয়া। তাছাড়া আঘাতজনিত কারণেও চোখে সমস্যা বা রোগ সৃষ্টি হতে পারে। চোখের যে কোনো সমস্যায় আমরা হাসপাতালে যাই বা হাসপাতালে যাওয়ার প্রয়োজন পড়ে। আর চোখের এ ধরনের সমস্যা সহ যাবতীয় সকল সমস্যার চিকিৎসা রয়েছে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, ফার্মগেট, ঢাকা। আমরা আজকে কথা বলবো এই ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট হাসপাতাল কোথায়, কিভাবে যাবেন, কি ধরনের চিকিৎসা হয়ে থাকে, চিকিৎসার প্রসেস কি, বিস্তারিত তথ্য। চলুন যাওয়া যাক ভিডিওর মূল অংশে। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। চিকিৎসা সংক্রান্ত সকল ভিডিও তথ্য পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলটিতে। ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট হাসপাতাল, এটি ঢাকার ফার্মগেট মোড়ের আগে খামারবাড়ির ঠিক অপোজিটে অবস্থিত। খামারবাড়ি মোড়ে গেলেই এই হাসপাতালটি আপনি দেখতে পাবেন। খামারবাড়ি যে কৃষিবিদ ইনস্টিটিউট রয়েছে ঠিক অপোজিটেই ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট হাসপাতালটি অবস্থিত। আপনারা ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে প্রবেশদ্বার ইসলামিয়া চক্ষু হাসপাতালের। এটি মেট্রো রেলের পিলার নাম্বার 430 নাম্বারের পিলারের ঠিক অপোজিটে অবস্থিত এবং খামারবাড়ির যে মূল গেট সেই গেটের অপোজিটে অবস্থিত। এখান থেকে ফার্মগেট যে মেট্রো রেল রয়েছে সেই মেট্রো রেল স্টেশনটি দেখা যাচ্ছে। আপনারা মেট্রো রেলে যদি আসেন, ফার্মগেট মেট্রো রেলের নামলেই এই হাসপাতালটি আপনারা দেখতে পারবেন। হাসপাতালের ভিতরে প্রবেশ করলেই দেখতে পারবেন হাসপাতালের ইনফরমেশন সেন্টার বা তথ্য কেন্দ্র। এখানে যে তথ্যটি দেওয়া আছে, শনিবার থেকে বুধবার পর্যন্ত সকাল 7:30টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে বা রুগী দেখা হয়, পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার সকাল 7:30টা থেকে দুপুর 1:30 পর্যন্ত রুগী দেখা হয় এবং সকল সার্ভিস পরীক্ষা নিরীক্ষা চালু থাকে এবং শুক্রবার ও সরকারি ছুটির দিন বন্ধ থাকে। অর্থাৎ শুক্রবার বা অন্যান্য সরকারি ছুটির দিনে এই হাসপাতালটি বন্ধ থাকে। প্রথমেই বলে নেই, এই হাসপাতালে ডাক্তার দেখাতে হলে দু ধরনের সার্ভিস রয়েছে। একটি হচ্ছে জেনারেল ওপিডি বা জেনারেল আউটডোর, আরেকটি রয়েছে প্রাইভেট ওপিডি বা প্রাইভেট আউটডোর। আপনি চাইলে প্রাইভেটভাবেও ডাক্তার দেখাতে পারবেন, তবে প্রাইভেটভাবে ডাক্তার দেখাতে হলে অবশ্যই আগে থেকে সিরিয়াল দিয়ে আসতে হবে। সেক্ষেত্রে একটি ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে সিরিয়াল দিয়ে আসতে হবে। আপনি যদি জেনারেল বা সাধারণ ডাক্তার দেখাতে চান, সেক্ষেত্রে আপনার খরচ পড়বে মাত্র 50 টাকা, এবং আপনি যদি প্রাইভেটভাবে চোখের ডাক্তার দেখাতে চান, সেক্ষেত্রে আপনার ভিজিট পড়বে বা খরচ হবে 1000 টাকা। আপনি যদি জেনারেল ওপিডিতে ডাক্তার দেখাতে চান, অর্থাৎ 50 টাকা খরচ করে ডাক্তার দেখাতে চান, সেক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে নতুন ভবনের একদম গ্রাউন্ড ফ্লোরে। সেখানে আপনি গেলেই আপনাকে একটি ফর্ম দিয়ে দিবে। সেখানে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, এনআইডি এগুলো ফিল আপ করে ফর্মটি ব্যাংকে জমা দিতে হবে। ব্যাংকে জমা দিলে আপনাকে এই ধরনের একটি কার্ড দেওয়া হবে বা রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হবে এবং একটি সিরিয়াল নাম্বার থাকবে। সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনি ডাক্তার দেখাতে পারবেন। এই হাসপাতালের একটি সুবিধা হচ্ছে, আপনি হাসপাতালে যেখানেই যাবেন সেখানে হাসপাতালের যেসব স্টাফ রয়েছে সবাই অনেক হেল্পফুল, আপনাকে হেল্প করবে। আপনি জিজ্ঞাসা করলেই কোনখানে যাবেন বা কোন রুমে যাবেন সেই রুমে আপনাকে নিয়ে যাবে। তবে অবশ্যই সিরিয়াল অনুযায়ী আপনাকে ডাক্তার দেখাতে হবে। এখানে সিরিয়ালের বাইরে আপনি কিছুই করতে পারবেন না। তবে এই হাসপাতালে আপনি ডাক্তার দেখাতে চাইলে অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে। যেহেতু চিকিৎসা সেবার মান খুব ভালো, তাই রুগীর চাপও অনেক বেশি, প্রতিদিন প্রচুর রুগী হয়, সেজন্য আপনাকে অনেকক্ষণ যাবৎ সিরিয়াল দিয়েই ডাক্তার দেখাতে হবে। আমি যেদিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেদিন আমার প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো বা 3 ঘন্টার মতো সময় লেগে গিয়েছে 50 টাকা ভিজিটে ডাক্তার দেখানোর জন্য। এই হাসপাতালে আপনার চোখের যে কোনো সমস্যা বা যে কোনো রোগের চিকিৎসা হয়ে থাকে বা যে কোনো অপারেশন হয়ে থাকে, তবে এই হাসপাতালের খরচ বা বিস্তারিত তথ্য জানতে হলে আপনাকে সরাসরি চিকিৎসকের সাথে এসে পরামর্শ করে কত টাকা খরচ হবে সেটা বুঝে নিতে হবে। কারণ সেখানে 2 ধরনের সার্ভিস রয়েছে, একটি জেনারেল সার্ভিস এবং একটি প্রাইভেট সার্ভিস। এই হাসপাতালে আপনি ডাক্তার দেখাতে হলে বা খুব সহজে যদি ডাক্তার দেখাতে চান, সেক্ষেত্রে আপনি সকালবেলা খুব সকালে 6টা 6:30 এসে আপনি লাইনে দাঁড়ালে আশা করি আপনি খুব সহজেই ডাক্তার দেখাতে পারবেন
বা সিরিয়াল খুবই তাড়াতাড়ি আসবে। এখানে আমরা একটি পরীক্ষার লিস্ট দিয়ে দিচ্ছি। এই হাসপাতালে কোন পরীক্ষা কত টাকায় আপনি করাতে পারবেন, এটি হাসপাতাল থেকে লিস্টটি নেওয়া। সেই লিস্টে পরীক্ষার খরচটিগুলো দেওয়া আছে, দেখে নিতে পারেন। তবে এই হাসপাতালের বিস্তারিত খরচ জানতে হলে আপনাকে অবশ্যই সরাসরি ডাক্তারের সাথে কথা বলে খরচের বিষয়টি জেনে নিতে হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের বিস্তারিত তথ্য ইস্পাহানী ইসলামিয়া আই হাসপাতাল বা চক্ষু হাসপাতাল সম্পর্কে। এই বিষয়ে যদি আরও কিছু জানতে চান, ওনাদের হটলাইন নাম্বার দেওয়া আছে, আমরা ভিডিও ডেসক্রিপশানে ভিডিওতে এই নাম্বারটি দিয়ে দিব। আপনারা চাইলে কল করে বিস্তারিত তথ্য জেনে হাসপাতালে যোগাযোগ করতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।